আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা সকলে ইতিমধ্যে জানি বিগত 20শে আগস্ট 2024 তারিখে বাংলাদেশের বেসরকারি স্তরে দাখিল, আলিম, ফাজিল, কামিল এবং স্কুল কলেজ পরিচালনাকারী সকল ম্যানেজিং কমিটি এবং গভর্নিং বডি সরকার কর্তৃক বাতিল ঘোষণা করা হয় এবং এই প্রতিষ্ঠানগুলো পরিচালনার দায়িত্বভার অর্পণ করা হয় উপজেলা নির্বাহী অফিসারের উপর। বিগত 9 তারিখ গতকাল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর অ্যাডহক কমিটি গঠনের একটা পরিপত্র বা নির্দেশনা জারি করেছে, যেখানে অ্যাডহক কমিটি গঠন হবে এবং অ্যাডহক কমিটির মাধ্যমে আগামী 6 মাসের ভিতরে নিয়মিত কমিটি গঠন করতে হবে এবং এই কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম অথবা তদূর্ধ্ব পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতকোত্তর অর্থাৎ MA পাস এবং দাখিল পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্নাতক অর্থাৎ BA পাস ধরা হয়েছে। এটা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করি। অ্যাডহক কমিটি গঠনের 2টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, আপনাকে অ্যাডহক কমিটি গঠনের অনুমতির প্রার্থনা করতে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের নিকট। অনুমতি প্রাপ্ত হলে দ্বিতীয় পর্যায়ে আপনি অ্যাডহক কমিটির জন্য আবেদন করতে পারবেন। তো চলুন অ্যাডহক কমিটিতে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হয় আমরা একটু দেখে নিই। আপনি সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যাবেন। আমরা যদি এখানে লিখি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটের ভিতরে গেলে আপনি নিচে দেখতে পারবেন যে অনলাইন সেবা এক ই ফাইলিং আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, আবেদনের বিষয়ে অ্যাডহক কমিটি গঠনের অনুমতি প্রদান প্রসঙ্গে। এখানে একটি নির্দেশনা আসবে, নির্দেশনাটি আপনি সুন্দরভাবে পড়ে নেবেন। আবেদন ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন, জাস্ট ক্লিক করবেন। আপনার প্রতিষ্ঠানের ইন এবং পাসওয়ার্ড আপনি বসিয়ে দিবেন। ইন এবং পাসওয়ার্ড আপনার প্রতিষ্ঠান প্রদানের নিকট রয়েছে, আপনি সেখান থেকে সংগ্রহ করবেন। এরপর ফাইন বাটনে ক্লিক করলে আবেদন ফর্ম পূরণের কিছু নির্দেশনা দেওয়া হবে। প্রতিষ্ঠানের ঠিকানা অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে, আবেদন ফি অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। আবেদনের স্তর, আপনার প্রতিষ্ঠানকে দাখিল হলে দাখিল সিলেক্ট করবেন, আলিম হলে আলিম সিলেক্ট করবেন। আবেদনকারীর নাম হিসেবে আপনি দিয়ে দিবেন সুপার, আপনার প্রতিষ্ঠানের নামটি আপনি এখানে দিয়ে দিবেন। আবেদনকারীর মোবাইল নাম্বার, আপনার প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। আবেদনকারীর ঠিকানা আপনার প্রতিষ্ঠানটি যেখানেই রয়েছে আপনি সেই ঠিকানাটি কিন্তু এখানে দিয়ে দিবেন। এখন আপনার কোন কোন কাগজ লাগবে? সর্বপ্রথম রেজিস্ট্রার বরাবর মাদ্রাসা প্যাডে আবেদন, এটি আবশ্যক। বিগত কমিটি অনুমোদনের সত্যায়িত কপি আবশ্যক। নিয়মিত কমিটি গঠনে ব্যর্থতার কারণ, এটিও আবশ্যক। হালনাগাদ স্বীকৃতি নবায়নের সত্যায়িত ফটোকপি বা নবায়ন প্রক্রিয়ার রসিদের সত্যায়িত কপি, এটি আবশ্যক। কমিটি সংক্রান্ত কোনো মামলা কোনো আদালতে বিচারাধীন থাকলে সেই মামলার বিষয়ে মাদ্রাসা প্যাডে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রত্যয়নপত্র এবং মামলার সর্বশেষ অবস্থার বিবরণী ও কাগজপত্রের সত্যায়িত ফটোকপি। তবে যদি মামলা না থাকে তাহলেও সেই বিষয়ে মাদ্রাসা প্যাডে প্রতিষ্ঠান প্রদান একটা প্রত্যয়ন প্রদান করবেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে সুপার, ভারপ্রাপ্ত সুপার বা অধ্যক্ষের দায়িত্ব নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে ব্যাখ্যা সহ প্রয়োজনীয় কাগজপত্র। প্রযোজ্য ক্ষেত্রে সর্বশেষ এমপিওর কপি, জ্যেষ্ঠতা অনুযায়ী শিক্ষকদের তালিকা ও রেজুলেশন, এটি অবশ্য ঐচ্ছিক, তারপরেও এটি আপনাকে দিতে হবে। এই সম্পূর্ণ কাগজগুলো আপনি এখানে অ্যাটাচড করে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। চলুন এই আবেদনের জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হচ্ছে সেই ডকুমেন্টগুলোর নমুনা কপি আমরা একটু দেখে আসি। সর্বপ্রথম আপনার প্রয়োজন হবে অ্যাডহক গঠনের অনুমতির জন্য আবেদন। আমি যে জায়গাটি ফাঁকা রেখেছি এটি আপনার মাদ্রাসা প্যাডের যে টপ লেভেল রয়েছে সেই প্যাডের অংশটি এখানে হবে। আপনি লিখবেন বরাবর রেজিস্টার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা 1211। বিষয় অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য আবেদন। জনাব, যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদনে এই যে আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, ঠিকানা দিবেন, একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বিগত 20/8/2024 ইংরেজি তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের এই স্মারকমূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024
এর 68 ধারা অনুযায়ী এক আদেশে বিদ্যমান সকল ধরনের কমিটি বাতিল ঘোষণা করা হয়। এমত অবস্থায় প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 এর 64 ধারা অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের অনুমতির জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করছে। অতএব মহোদয় সমীপর একান্ত আবেদন, উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার একান্ত মর্জি হয়। বিনীত নিবেদক আপনার প্রতিষ্ঠান প্রদানের স্বাক্ষর, এবং নিচেই আপনি লেখাটি নাও দিতে পারেন, কারণ এখানে আপনার প্রতিষ্ঠান প্রদানের একটা সিল এখানে অ্যাটাচ করতে হবে, এবং সেই সিলে কিন্তু এই তথ্যগুলা নরমালি থাকে। এবং এই যে আবেদনপত্রের বাম সাইডে যে জায়গাটি রয়েছে, এখানে ইউএনও মহোদয়ের প্রতি স্বাক্ষর নিতে হবে। দ্বিতীয় যে কাগজটি প্রয়োজন হবে সেটি আপনার প্রতিষ্ঠানের বিগত নিয়মিত কমিটির যে কপি আছে সেই কপিটি আপনার প্রয়োজন হবে, তবে এটি অবশ্যই সত্যায়িত করে নেবেন। 3 নম্বরে যেটি আছে, আপনি নিয়মিত কমিটি গঠন করতে কেন ব্যর্থ হয়েছেন সেই মর্মে আপনাকে একটা প্রত্যয়ন দিতে হবে। আমরা যেহেতু নিয়মিত কমিটি গঠনে ব্যর্থ হয়নি, আমাদের কমিটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক কিন্তু বাতিল করা হয়েছে, সুতরাং আমরা আবেদনটি সেভাবেই লিখব। নিয়মিত কমিটি গঠনের ব্যর্থতার কারণ প্রসঙ্গে যথাবিহিত এতটুকু আপনারা জানেন, আমাদের যা যা রয়েছে আবেদনপত্রে জাস্ট আমরা ততটুকুই কপি করে এখানে দিয়ে দিব, শুধু বিষয়টা আমরা একটু চেঞ্জ করে দিব। এটাতে ইউএনও মহোদয়ের প্রতি স্বাক্ষর নেওয়ার কোনো প্রয়োজন নাই। 4 নম্বরে যেটি প্রয়োজন হবে, আপনার মাদ্রাসার স্বীকৃতির আদেশের কপি। এটি অবশ্যই আপনাকে সত্যায়িত করে নিতে হবে। 5 নম্বরে যেটি হবে, আপনার প্রতিষ্ঠান অথবা প্রতিষ্ঠানের কোনো পদের নামে বা বিপরীতে কোনো মামলা আদালতে চলমান আছে কিনা। যদি চলমান না থাকে তাহলে অঙ্গীকারনামাটি এভাবে দিবেন: বরাবর রেজিস্টার, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, অরফানেজ রোড, বকশীবাজার, ঢাকা 1211। বিষয়ে মামলা সংক্রান্ত অঙ্গীকারনামা। জনাব, আমি নিম্ন স্বাক্ষরকারী এই মর্মে অঙ্গীকার করছি যে সাতিয়ানতলা দাখিল মাদ্রাসা, আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন, ডাকঘর, ঠিকানা, প্রতিষ্ঠান লগ্ন থেকে সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে। উক্ত মাদ্রাসাটির অনুমতি কখনো স্থগিত বা স্বীকৃতি বাতিল হয়নি এবং উক্ত প্রতিষ্ঠানের নামে কোনো মামলা নাই। আমি প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতি কামনা করি। বিনীত নিবেদক আপনার প্রতিষ্ঠান প্রদানের সিল এবং সিগনেচার তারিখ সহ এখানে দিতে হবে। 6 নম্বরে আপনার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ভারপ্রাপ্ত কিনা সে ব্যাপারে একটি প্রত্যয়ন দিতে হবে। নমুনাটি এমন হবে: এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে সাতিয়ানতলা দাখিল মাদ্রাসা 115609 আমার প্রতিষ্ঠানের ইন নাম্বার, ডাকঘর সাতিয়ানতলা, বাগারপাড়া, যশোরের জ্যেষ্ঠতার ভিত্তিতে কাউকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয় নাই। প্রতিষ্ঠানটির সুপার বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত। যদি আপনার প্রতিষ্ঠানের সুপার পদটি শূন্য হয়ে থাকে, ভারপ্রাপ্ত সুপার হিসেবে সহ সুপার দায়িত্ব পালন করছেন এমন যদি হয়, সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন যশোরের জ্যেষ্ঠতার ভিত্তিকে সহকারী সুপারকে সুপার হিসেবে ভারপ্রাপ্ত দায়িত্ব প্রদান করা হয়েছে, এবং এর নিচেই যে রেজুলেশনের মাধ্যমে উনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সেই রেজুলেশনটির সত্যায়িত একটি কপি আপনি সংযুক্ত করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই কাগজপত্রগুলা সম্পূর্ণ মাদ্রাসা প্যাডে প্রিন্ট করে এরপর সিগনেচার সম্পন্ন করে পুনরায় স্ক্যান করে আপনাকে ফাইলটি রেডি করতে হবে। এরপরে আপনি আবেদন করতে পারবেন। চলুন তাহলে আমরা একটু আবেদন করার প্রক্রিয়াটি দেখে আসি। আবেদনকারীর ঠিকানা পূরণ করার পরে রেজিস্টার বরাবর মাদ্রাসা প্যাডে আবেদন আপনি এখানে ক্লিক করবেন। যে ফোল্ডারে আপনি ফাইলটি রেখেছেন সেই ফোল্ডারে আপনি চলে যাবেন, দেন গিয়ে জাস্ট ক্লিক করে আপনি এখানে আপলোডে যদি চাপ দেন তাহলে আপলোড হয়ে যাবে। এক এক করে প্রত্যেকটা ফাইল আপলোড করে আপনি সাবমিট বাটনে চাপ দিলে আপনার সামনে আবেদন কনফার্ম হয়েছে এমন একটি পেজ আসবে এবং সেখানে টিটি স্লিপ প্রিন্ট করার অপশন খুঁজে পাবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।